মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। মাতৃভাষা ও মাতৃভাষায় শিক্ষা নিয়ে বারংবার সওয়াল করেছেন শিক্ষাবিদরা। তবে এবার আরও এক ধাপ এগিয়ে মাতৃভাষা বাংলায় মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পূজিতা হলেন দেবী সরস্বতী। শুধু তাই নয়, পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারিত হলো বাংলায়। বাংলাতেই অঞ্জলি দিলেন সকলে। প্রতিদিন সরস্বতী তোমাকে প্রণাম। বেদ বেদান্ত বেদাঙ্গ জ্ঞানের আধারে এই চন্দন বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে কালি ও কলম সাথে সরস্বতী তোমাকে প্রণাম। বাংলা ভাষাতেই সরস্বতী পুজো। ব্যতিক্রমে এই প্রয়াস পূর্ব বর্ধমানের জামালপুরে। ওং ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। না, এই সরস্বতী মন্ত্রে অঞ্জলি নয়, সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করেই অঞ্জলি দিল পড়ুয়ারা। শুধু কি তাই, সরস্বতী প্রণাম ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে, এই মন্ত্র উচ্চারিত হলো বাংলায়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হলো পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে। আকাশের মতো বিস্তৃত চক্ষুতে সূর্যের ন্যায় জ্ঞানীরা দেখে বিষ্ণুর কর্মপদ সদা তেমনি সাক্ষাতে। ওম অপবিত্র পবিত্র হয় পদ্মনয়নের চরণ ধরে, সব পাপ ধুয়ে যায়, মন শান্তি পায় ভিতর বাহিরে। আমি যা বুঝি না তা আমি অনুভব করি না। সংস্কৃত ভাষা ও সেই ভাষায় উচ্চারিত মন্ত্র বোধগম্য হয় না অধিকাংশের কাছেই, তাই মন্ত্রের মর্ম বুঝতে না পেরে তা অনুভবও করতে পারেন না অনেকেই। তাই গূঢ় মন্ত্র উচ্চারণ নয়, বরং মন্ত্রকে আরও সহজ সাধারণ করতেই মাতৃভাষাতেই ব্যতিক্রমী এই সরস্বতী পুজোর আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ, সরস্বতী পুজো থেকে অঞ্জলি, সবই হলো বাংলায়। মাতৃভাষা বাংলাতে অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারা। জানান, এতদিন সংস্কৃত মন্ত্রের মানে বুঝতাম না, কিন্তু এবার তার প্রকৃত অর্থ কি তা বুঝতে পারলাম। আজকে এখানে প্রথমবার আমরা বাংলা ভাষাতে অঞ্জলি দিলাম। আমাদের নিজেদের মাতৃভাষায় অঞ্জলি দিয়ে আমরা সত্যি খুব আনন্দের সহকারে আমরা অঞ্জলি দিই। যেহেতু আমরা সংস্কৃত ভাষায় অঞ্জলি দিতাম, তো ছোট থেকে আমরা কিছুই বুঝতাম না এই অঞ্জলি সম্পর্কে। এত মন্ত্র বলতো, যারা পুজো করতেন তারা মন্ত্র বলতো, আমরা শুধু অঞ্জলি দিতাম, কিন্তু আমরা ঠিক বুঝতাম না এর মানে। আজকে এই যে বাংলা ভাষায় অঞ্জলি দিয়ে আমরা মন্ত্রের সব মানে বুঝে সত্যি আমরা খুব ভালোভাবে আজকে অঞ্জলি দিলাম। এদিন বাংলায় সরস্বতী মন্ত্রের বইটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ বইটি লিখেছেন। সম্ভবত সম্পূর্ণ বাংলায় এই প্রথম সরস্বতীর আরাধনার মন্ত্র সম্মিলিত বইও প্রকাশিত হলো। এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সর্বোচ্চ যিনি আছেন আমাদের চন্দন সাধুকা মহাশয়। তিনি যখন বলেন তখন আমি এড়িয়ে যাই এবং আমাকে প্রথম বলেন নবকুমার, যিনি গায়ক এবং লেখক। তো আমি প্রথমে এড়িয়ে যাই, তার কারণটা হচ্ছে যে সংস্কৃত মন্ত্র আমি ওইভাবে লিখব যেটা মন্ত্রের মতো হতে হবে, বাংলাতে লিখলেও সেই জায়গাটা, সেই গাম্ভীর্যতা থাকতে হবে। এটা খুবই শক্ত কাজ, কঠিন কাজ, কিন্তু এরা আমাকে ছাড়ে না। মানে আমি এড়িয়ে যেতে চাই কিন্তু এড়িয়ে যেতে পারি না। এক সময় আমাকে নিয়ে বসতেই হয়। আমি প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রটা লিখতে শুরু করি, কারণ এই কারণে যে পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা ছোটো থেকে সবাই নিচ্ছি, বলি এটা পুষ্পাঞ্জলি মন্ত্র। এটা করতে গিয়ে আমি যখন আমি বেদ এবং পুরাণের যে তত্ত্বের জায়গায় ঢুকছি এবং তার সাথে ব্রহ্মাণ্ডের এই যে একটা নিগূঢ় যোগাযোগ, এই তত্ত্ব আমাকে এলোমেলো করে দিয়েছে মাঝে মাঝে। মারাত্মক কঠিন কাজ। এবং সংস্কৃত ছন্দ যা, সেটাকে আমি এনেছি বাংলা ছন্দে, বাংলা মূলত, এবং বাংলা ছন্দে শুধু আনেনি, সমসাময়িক কাব্য ভাষায় ধরেছি। আমি পাঁচালী বা ত্রিপদী ছন্দে আমি লিখিনি। তার ফলে এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে অন্তমিল দিয়ে,
তখন খুবই শক্ত মনে হয়েছে আমার কাছে, এবং সেটা যে করতে পেরেছি মা সরস্বতী আশীর্বাদ ছিল বলেই হয়তো করতে পেরেছি।